সন্তান, 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, উনি সম্পর্কে আমার বিআই হন জনাব সানাওয়ার ভাই, এখানে উনি বক্তব্য রেখেছেন। আমার বন্ধু মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য মুক্তার খান, শাতকের কৃতি সন্তান মুক্তার খান এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন শাতকের ভাইস চেয়ারম্যান লাহিন ভাই এবং আমাদের দুজন মহিলা ভাইস চেয়ারম্যান আছেন দুয়ারা। আমাদের নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, আমাদের উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল ভাই যখন সভাপতি, তখন আমি সমাজসেবা সম্পাদক ছিলাম, জনাব আব্দুল মিয়া সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমার বন্ধু, আমার ভাই, যিনি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান। উনি সেখান থেকে ছুটে এসেছেন যে আমার জন্য একটু কাজ করে সবার সাথে দেখা করে দেওয়ার জন্য। জনাব শাহিন আহমদ উনি এখানে উপস্থিত আছেন। এখানে খায়রুল কবির রুমেন ভাই আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের ডাক্তার শাহুল ভাই আছেন, অনেক নেতৃবৃন্দ মুরব্বিয়ান আছেন। আমাদের মজদু ভাই, আমার একজন প্রিয় মানুষ, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজদু ভাই, যার সাথে আমার পরিচয় অনেক আগে। আমি একজন মানুষের কথা স্মরণ করতে চাই। এই বাটি বাংলার সিংহ পুরুষ, বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র জনাব বাবু শিশুরঞ্জন সেনগুপ্ত দাদার সাথে মানিক ভাইয়ের একটা সম্পর্ক ছিল। আমাদের আলহাজ আব্দুল সামাদ দাদা, দেওয়ান ফরিদ আলী, আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরী সহ অসংখ্য নেতা কর্মী যারা, যাদেরকে আমরা হারিয়েছি। আমাদের মধ্যে অতুল দেব আছেন, ডক্টর সাহেবুর রহমান, তারা অনেক কষ্ট করতে, রশিদ আমার ভাই, তারপরে শাহিন আহমদ, ফজলুর রহমান এবং আমাদের অনেক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, যারা অনেক কষ্ট করেছেন, কষ্ট করে তারা এই সভাটি সুপরিচালিত করেছেন। এখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের এই শহরে থাকেন যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের তারা এই সভাটি করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। অনেকের নাম বলা হয় না, আমি তাদের নাম হয়তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের এই সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যখন আমি গিয়েছিলাম, উনি আমাকে বললেন, তোমাকে নৌকার নমিনেশন দেওয়া হলো, সিলেট সিটি কর্পোরেশনকে কাজ করো। আমি নেত্রীকে কদমমুচি করে আমি প্রথমেই চলে যাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। সেখানে গিয়ে জিয়ারত করে, সেখানে দোয়া করে চলে আসি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদার, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদার। পরবর্তী সময়ে আমি আমার সদ্য নেতৃবৃন্দ, আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই শহরের মুরব্বিয়ান সহ সর্বস্তরে আমাদের মা বোনদের কাছে আমি যাওয়া শুরু করি। নেত্রী যখন আমি চলে আসি তখন একটি কথা বলেছিলেন, তুমি যাও তোমার মুরব্বিয়ানদের কাছে যাও, ওনাদের দোয়া নাও, মা বোনদের কাছে যাও, তাদের দোয়া নাও, ওনারা কি চান ওনাদের মুখে মনের ভাষা বোঝার চেষ্টা করো। আমি এসেছি, আমি নেত্রীর নির্দেশনা নিয়ে সবার কাছে যাচ্ছি এবং একটি কথা বলতে চাই, একটি কথা বলেছি যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের এই সন্তান এমন কোনো কাজ করবে না যে কাজে আপনাদের মুখ লজ্জিত হয়। আপনাদের এই সন্তান আমি এমন কোনো কাজ করবো না যে আপনারা লজ্জিত হয়। এই দলের নেতা কর্মীরা যারা ছাত্র দ্বারা এই সিলেটে বসবাসরত, যারা আপনাদের এখানে উপস্থিত হয়েছেন, আমার সদ্য নেতৃবৃন্দ, যুবক ছাত্র বন্ধুরা, আপনাদেরকে আমি ওয়াদা দিতে চাই, আপনারা আমার জন্য লজ্জিত হবেন না। আমার দলের কোনো নেতা কর্মীরা সুলজ্জিত হবেন। আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন আমার জন্য, নৌকার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য। আপনাদের এই সন্তান এই সিলেটের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই সিলেটের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, এই সিলেটের মানুষের রাস্তাঘাটের উন্নয়নের জন্য, ড্রেনের সমস্যা, সুরমা নদীর খনন সহ শহর রক্ষা, বাঁধ, বিদ্যুৎ সমস্যার সমাধান সহ আমরা ইলেকট্রিসিটির তার রাস্তার নিচে নেওয়া থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা প্রত্যেকটি জায়গায় ডেভেলপমেন্ট করে যাতে এই শহরের মান সম্মান, এই শহরের মুখ উজ্জ্বল করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি বড় উপহার দিয়েছেন, আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের এই সন্তানকে। আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, সেখানেও আমি দেখেছি অনেক অভিজ্ঞতা আমার আছে বিদেশে কিভাবে লোকাল গভর্নমেন্টে কাজ হয়। আপনারা আশীর্বাদ দোয়া করবেন এই এলাকার সন্তান হিসেবে, সিলেটের সন্তান হিসেবে আগামী দিনে আমরা সিলেটকে একটি তিলোত্তমা নগর হিসেবে গঠন করতে চাই। আজকে রাজশাহী যখন 1 নম্বর সিটি আমাদের, আমরা একদিকে লজ্জিত হই, আরেকদিকে হিংসা হয় যে সিলেট ইজ সিলেট। আমরা একটা আধ্যাত্মিক নগরী, পর্যটক নগরী, আমাদের ফোকাস ইন্টারন্যাশনাল। এনআরবিদের হাত, কোটি কোটি মানুষ বিদেশে থাকে, কোটি কোটি মানুষ এখানে রেমিটেন্স পাঠান, টাকা পাঠান এই শহর, এই সিটিকে গড়ে তোলার জন্য। আজকে আমরা আমাদের কোনো নাম্বারই নাই,
আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার জীবনের বিনিময় হলো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে যে নির্দেশনা দিয়ে পাঠিয়েছে, আপনাদের এই সন্তান আমার দেহে যতক্ষণ পাল আছে আমি এই শহরের মানুষের জন্য, সিলেটের সিটির মানুষের জন্য আমি কাজ করে যাব। আপনারা সহযোগিতা করবেন। আমার নেতা মহিবুর রহমান মানিক ভাই আছেন মাননীয় সংসদ সদস্য, এই সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর এ.কে আব্দুল মোমেন, উনি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য আমার বন্ধু জননেতা হাবিবুর রহমান হাবিব, তিনিও আমাকে সহযোগিতা করছেন। আমাদের সর্বস্তরের মানুষ, ঢাকায় যারা আমাদের সচিবালয়ে আছেন, বিভিন্ন পর্যায়ে আছেন, সবাই সহযোগিতা করছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে, আমি যুব সমাজের একজন রাজনীতিবিদ হিসাবে, ছাত্র সমাজের একজন রাজনৈতিক প্রতীক হিসাবে আমি আপনাদের কথা দিতে চাই। আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করছি। এখন আমি আপনাদের কথা দিতে চাই, আমি মানুষের পালস বুঝি, আমি সিলেটের মানুষের কি চাহিদা বুঝি। আমি আগামী দিনে সবাইকে নিয়ে, সবার উপদেশ আদেশ নিয়ে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো এই সিলেটের মানুষের কল্যাণে কাজ করবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী জনাব আনোয়ারুজ্জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর রাম সৌরভ। সম্মানিত উপস্থিতি, যার নেতৃত্বে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, বারবার যিনি সাধক করার মানুষকে ইয়ে স্বপ্ন দেখে, যার জন্য আমরা এত প্রাণবন্ত উৎসাহিত হয়ে আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব মহিবুর রহমান মানিক। আগামী 21শে জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যার উপর আস্থা রেখে, যার উপর বিশ্বাস রেখে জাতির জনতার কল্যাণ এই প্রতীকী তুলে দিয়েছেন, সেই আমাদের আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দীর্ঘদিন পাড়ি দিয়ে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি আজকে এই সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হয়েছেন। আজকের সবার বিশেষ আকর্ষণ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। সবাই উপস্থিত রয়েছেন আমাদের সাধক গোয়ারাবাজার এলাকার সম্মানিত, অত্যন্ত সম্মানিত নেতৃবৃন্দ এবং দীর্ঘক্ষণ যাবত অপেক্ষমান সিলেটে বসবাসরত আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই যেহেতু সংক্ষিপ্ত, আমি আলাদা করে অ্যাড্রেস না করে সংক্ষিপ্তভাবে শুধু এটুকুই বলবো, আমি দীর্ঘদিন যাবৎ একজন রাজনীতির কর্মী হিসাবে মাঠে আছি। 1995 সালে দীর্ঘ 20 বছর পর আমরা বিজয়ের হাসি হেসেছিলাম এই সিলেট পৌরসভায় বদরুদ্দিন কামরান সাহেবের বিজয়ের মধ্য দিয়ে। সেই সময়ে পুরো সিলেট সিটি আওয়ামী লীগের আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছিল। প্রত্যেকটা কাউন্সিলর আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছিলেন। শুধু একটি ওয়ার্ডের কাউন্সিলর তার ভোট নিয়ে কিছু নড়বড়ে অবস্থা ছিল। তখন আমাদের প্রয়াত নেতা আল্লাহ আব্দুল সামাদ আজাদ সাহেব বললেন, বিএনপির সরকার, বিএনপির একটা থাকুক, তার মাধ্যমে হয়তো একটা যোগসূত্র থাকবে। সেই সুযোগে সেই সময় কাউন্সিলর হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। কিন্তু সেই সময় উত্তাল জনসমুদ্র,
পুরো সিলেটবাসী বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সেই সময় ঐক্যবদ্ধ ছিলেন এবং সিলেটের মানুষ নৌকা সেই সময়ে স্থানীয় সরকার নির্বাচনে পৌর মেয়র থেকে শুরু করে প্রতিটি সদস্য পদে বিপুল ভোটে আমাদের নেতাকর্মীদের বিজয়ী করেছিলেন। আর এই বিজয়ের পিছনে বড় ভূমিকা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে যারা ছিলেন, আমাদের প্রয়াত নেতা আলহাজ আব্দুল সামাদ আজাদ, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন। তার সুচিন্তিত মতামত এবং তার পরামর্শে সেই সময় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সারা সিলেট প্রশ্নে বেরিয়েছিলেন এবং সিলেটে সমস্ত অলিতে গলিতে সেই সময় আওয়াজ উঠেছিল। এই যে আমাদের বন্ধু ভাই বললেন রাত্রে 12:30, একটা নয়, দুইটা নয়, সারা রাত তিনি বক্তব্য রেখেছেন। দীর্ঘ 1 মাস সিলেটে থেকে এই সিলেটের মানুষকে সেই সময় ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আমাদের প্রয়াত নেতা, যিনি একজন ভালো সংগঠক ছিলেন, আমাদের প্রয়াত নেতা দেওয়ান ফরিদ গাজী, তিনি বৃহত্তর সিলেটের সভাপতি ছিলেন। আমরা তখন সিলেটের বাসিন্দা ছিলাম, সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিলাম। এই অবিভক্ত সিলেট জেলা